আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আজকে হোমিওপ্যাথির কিছু বিষয় নিয়ে কথা বলি, যেই রোগগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না যে এইসব রোগের ক্ষেত্রেও কি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেব বা কোন ট্রিটমেন্ট নেব, ট্রিটমেন্ট নিলে কি ধরনের রেজাল্ট হবে বা কেমন লাগবে, এগুলো আমাদের না জানার কারণেই আমরা হোমিওপ্যাথিতে আসি না আর কি। তো বিশেষ করে আমি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যেমন আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে, যেটি হচ্ছে আপনাদের অ্যালোপ্যাথি ওষুধের ভায়োডিন বা ভায়োডিন জাতীয় যে জীবাণুনাশকগুলো আছে, এই জীবাণুনাশক হিসেবে বেশি ব্যবহৃত হয়। ভায়োডিন তো জীবাণুনাশক। আর এই ওষুধটির ব্যাপারে যখন একজন লেখক কথা বলে, তখনই উনি এই ব্যাপারটা ক্লিয়ার করে দেয় যে ক্ষত বা ঘা যেগুলো হয়, এগুলো কাটা থেকে হতে পারে, কিংবা এমনিতেই ফোড়া থেকে এক্সেস বা আহ, এমন ধরনের ঘা থেকেও যদি কোনো ক্ষত হয়, এই ক্ষতগুলো ওই লেখকগণ এইভাবে করেই বলে যে ওই ক্ষত যত পচে যাবে, মানে যত পুরানো ক্ষত হোক বা যত জটিল ক্ষতই হোক না কেন, তো মানে জটিল ক্ষতই হোক, ওই ক্ষতগুলোর জন্য এই ওষুধটি একেবারে পারফেক্ট। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যত কঠিন ক্ষতই হোক না কেন, এই ক্ষততে এই ওষুধটি ব্যবহার করলে খুব দ্রুত এই ক্ষতটি ভালো হবে। তো এই মেডিসিনটি আসলে খুব একটা জটিল বা কঠিন এমন কিছু না, যেগুলো একেবারে নর্মালি আমাদের হোমিওপ্যাথিতে সচরাচর ব্যবহার হয়, কিন্তু মানুষের না জানার কারণে এটা ব্যবহার করা হয় না। এই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালেন্ডোলা। এই ক্যালেন্ডোলা মাদার টিংচার ওষুধটি যে কোনো ক্ষততে ব্যবহার করলেই খুব দ্রুত এই ক্ষতটি সেরে যায়। আচ্ছা, আমি আরেকটু বলি, যেটা হচ্ছে আমি শুধু পুরানো ক্ষতর কথা বলছি, কিন্তু না, যদি নতুন ক্ষত হয়, নতুন ক্ষততেও আপনারা যদি ক্যালেন্ডোলা ব্যবহার করেন, তাহলে দেখবেন খুব দ্রুত এর ব্যথা শেষ হয়ে যাবে আর কি, একেবারে দ্রুত। আপনি অবাক হয়ে যাবেন, একবার ব্যবহার করলেই আপনি দেখবেন যে ওই ক্ষত বা কেটে যাওয়া জায়গা বা এই ধরনের স্থানগুলোর যে ব্যথা হয়, এই ব্যথাটা আর থাকবেই না। ঠিক আছে? তো এই মেডিসিনটি আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। আরও অনেকগুলো মেডিসিন আছে, যেমন হচ্ছে গ্যাস ফ্রাম করলে আমরা হচ্ছে অ্যালোপ্যাথিতে ইঞ্জেকশন নেওয়া হয়, কিংবা গ্যাসের খুব অত্যাধুনিক ট্রিটমেন্ট নেওয়া হয়। কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবেন যে হোমিওপ্যাথিতে নাক্স ভোম ওষুধটির মাদার টিংচার ব্যবহার করলে খুব দ্রুতই আর কি গ্যাস নিরাময় বা উপশম দেয় আর কি, খুব দ্রুত। আচ্ছা, আরও কিছু মেডিসিন যেটি হচ্ছে, যেমন হচ্ছে ডায়রিয়ার জন্য আমরা ব্যবহার করি। যদি একটা মানুষের পাতলা পায়খানা এবং বমি দেখা দেয়, তো সাথে সাথে আমরা এটাকে হাসপাতাল বা বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই ডায়রিয়ার জন্য হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে, যে ওষুধ খুবই কার্যকরী। আপনারা এর লক্ষণগুলো, যেমন ডায়রিয়া হইলে জ্বর আসবে, পেট ফুলবে বা পেট কাঁপবে, তারপরে হচ্ছে শরীরে দুর্বলতা আসবে। এই সিমটমগুলোই একটি মেডিসিন খুবই মানে দারুণ আর কি কাজ করে। সেইটা হচ্ছে ওই মেডিসিনটির সিমটমের ভিতরে এটাই আছে যে তরল পদার্থ ক্ষয় হেতু দুর্বলতায় এই মেডিসিনটি ভালো কাজ করে। তো এই মেডিসিনটির আরও একটি ইতিহাস আছে। এই মেডিসিনটি দিয়েই হোমিওপ্যাথির জন্ম আর কি। শার্ল হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেন, তখন এই মেডিসিনটির প্রথম করেন, যার কারণ যেটা থেকে আর কি হোমিওপ্যাথির জন্ম হয়। এই মেডিসিনটির নাম হচ্ছে কণা থেকে তৈরি চায়না মেডিসিনের নাম চায়না অফ। তো এটি হচ্ছে আপনার ডায়রিয়া তো হচ্ছে নিরাময় করবেই, সাথে যে দুর্বলতা এটিও নিরাময় করবে, সাথে জ্বর থাকলে এটিও নিরাময় করবে, এবং এই পাতলা পায়খানার কারণে যে শরীরের দুর্বলতা আসছে বা শরীর যতটা দুর্বল হয়েছে বা যতটা পানি স্বল্পতা দেখা দিচ্ছে, এই মেডিসিনটি সেগুলোও পূরণ করবে। তাই এই মেডিসিনটি খুবই কার্যকারী। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এমন প্রবলেম হয়েছে, তো কিছু রোগের ক্ষেত্রে আপনারা একটানা হোমিওপ্যাথি খাওয়াই যাবেন, এটাও মনে রাখতে হবে। হোমিওপ্যাথি
কোনো রোগের ট্রিটমেন্ট করে না, হোমিওপ্যাথি রোগীর ট্রিটমেন্ট করে। বিধায় সিমটমের ট্রিটমেন্ট করা হয়। যদি সিমটমটা সঠিক হয়, আমি যতই বলি না কেন, সিমটম যদি সঠিক না হয় তো এই মেডিসিনটি জিরো। তাই কিছু রোগ যেমন ডায়রিয়া বা এই জাতীয় রোগগুলো আপনারা প্রথম পর্যায়ে এই মেডিসিন খাওয়াই দেখতে পারেন। একটা ভালো ডাক্তারের কাছ থেকে খাবেন, খাওয়াই দেখতে পারেন। যদি দেখেন যে ভালো রেজাল্ট, তাহলে আপনারা রাখবেন রোগী। আর যদি দেখেন যে না রেজাল্ট ভালো হচ্ছে না, তো অবশ্যই হাসপাতালে নিতে হবে। আমি হাসপাতালে নেওয়ার বিরোধিতা করছি না, বা আমি নিতে নিষেধও করছি না। আমি শুধু এই বলতে চাচ্ছি যে নর্মালিতেও অনেক সময় এই রোগগুলো ভালো হয়ে যায়। তাই আপনারা একটু খেয়াল করে যদি ট্রিটমেন্ট করান তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।